নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 12ই জানুয়ারি 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবস্থান করছে আমাদের রাশি চক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির ঘরে, এবং সেখানে চন্দ্র কিন্তু দুই নক্ষত্রকে অতিক্রম করবে। গতদিন থেকে যে নক্ষত্রের প্রভাব চলছে সেটা অবশ্যই কিন্তু মঙ্গলের নক্ষত্র মৃগশিরা। এই মৃগশিরায় চন্দ্র কিন্তু আজ দুপুরের সংলগ্ন সময় অবধি অবস্থান করবে এবং দুপুর থেকে চন্দ্র প্রবেশ করবে রাহু নক্ষত্র আদ্রায়। মঙ্গল যেহেতু বর্তমানে বকরি এবং নিচস্থ হয়ে আছে, মঙ্গলের নক্ষত্রে আমরা কিন্তু কিছু ডিস্টার্বিং সিচুয়েশন এবং শরীর মনের উপর কিন্তু এর একটা প্রভাব কিন্তু হরোস্কোপে আমরা দেখতে পাবো। প্রথমত মঙ্গলের নক্ষত্র যে প্রভাবটা আমরা প্রথমে দেখতে পাবো, মঙ্গল হচ্ছে আমাদের এনার্জির কারক গ্রহ, কিন্তু মঙ্গল নিচস্থ এবং বকরি থাকার জন্য আমাদের মধ্যে কিছুটা এনার্জির অভাব, উদ্যোগের অভাব, কিছুটা ক্লান্তি সূচক বিষয়গুলো কিন্তু মঙ্গলের নক্ষত্রে থাকবে। তবে এটা মাথায় রাখতে হবে, দুপুর থেকে যে সময়টা থাকবে তখন রাহু নক্ষত্রের প্রভাব থাকার জন্য আপনাদের ভেতরে শক্তি, সামর্থ্য এবং এনার্জি এগুলো কিন্তু সঞ্চারিত হবে। কিন্তু রাহু হচ্ছে একটা আনস্টেবল এনার্জি। একদিকে এটা হঠাৎ মনে হচ্ছে ভালো, অপরদিকে মনে হচ্ছে এই খারাপ। হঠাৎ আপনার মনে হচ্ছে শান্ত আছে পরিস্থিতি, হঠাৎ কিছু বিষয় অশান্ত হয়ে গেল। তো এই আনস্টেবল এনার্জির জন্য দুপুরের পরের যে সময়টা আপনার মনের ভেতরে কিছু উথাল পাতাল হওয়া, কোনো বিষয় একদিকে ভালো আবার একদিকে মন্দ, এরকম সিচুয়েশন আসা, একটা মানসিক প্রভাব বা মনের ভেতরে একটা অস্থিরতা সবসময় কাজ করা, এগুলো কিন্তু দুপুরের সময়কাল থেকে বাড়বে। তবে রাহু নক্ষত্র প্রচুর এনার্জি সঞ্চার করবে, কাজের ক্ষেত্রে উদ্যোগী মনোভাব দেবে, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো ফল দেবে, এবং যে কাজগুলোয় প্রচণ্ড শারীরিক পরিশ্রম লাগে, কায়িক পরিশ্রম লাগে, ঘাম ঝরিয়ে কাজ করতে হয়, সেই কাজগুলোর মধ্যে অবশ্যই কিন্তু রাহু নক্ষত্র সফলতা এখানে কিন্তু প্রদান করবে। অর্থাৎ জমি জায়গার কাজ, রাস্তাঘাটের কাজ, খনন কাজ, এবং এই কাজগুলো সকলের দ্বারা একদমই সম্ভব নয়, কিছু ব্যক্তিদের জন্যই নির্দিষ্ট, সেই কাজগুলোতেও কিন্তু রাহু অত্যন্ত ভালো ফল এখানে কিন্তু প্রদান করবে। আজকের দিনটা যে বিষয়টা আপনাদের সবার আগে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মনোসংযোগ। মনোসংযোগের অভাব কিন্তু আজকের দিনটা আছে। মনোসংযোগের অভাব আছে এই কারণে মঙ্গল নিচস্থ বকরি প্রভাব তথা এখানে তার পরবর্তী সময় রাহুর প্রভাব, এবং এই মনোসংযোগের অভাবটা আপনার রান্না বান্নায় কোনো কিছু দিতে ভুলে গেলেন, অফিস কাছারিতে কোনো হিসাবে সিলি মিস্টেক করলেন, বা খুব দায়িত্বশীল কাজে 19-20 ভুল হওয়াতে একটা বড় সমস্যা কারোর জীবনে বা আপনার নিজেরও সমস্যা নেমে আসতে পারে। এই সিলি মিস্টেকের জায়গাটা খেয়াল রাখতে হবে। যারা পরীক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে এমআর সিট ফিল আপ করা, বুঝে শুনে অ্যান্সার দেয়, এগুলো বিষয় আপনাদের খেয়াল রাখতেই হবে। রাহু কিন্তু বৈদেশিক বিষয় বা ফরেন বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে, কোনো বিদেশ যাত্রা, বৈদেশিক কাজের সংযোগ, দূরের কোনো কাজের সংযোগ, এগুলোতে কিন্তু যথেষ্ট ভালো ফল আজকের দিনে রাহু নক্ষত্রে থাকবে, এবং রাহু নক্ষত্রে এই বিষয়গুলো পজিটিভ ফল থাকবে। যেমন যেখানে ঘুরে ফিরে কাজ করতে হয়, যেখানে দৌড় ঝাঁপা যায়, যেখানে এক স্থান থেকে অন্য স্থানে গোচর করতে হয়, কমিউনিকেশন, কানেকশন, এগুলোর মধ্যে কিন্তু রাহু নক্ষত্র বিস্তর ভালো ফল এখানে কিন্তু প্রদান করবে। তবে রাহু নক্ষত্রে অনৈতিক কাজকর্মের প্রভাব বাড়ে, ফলত আপনাদের কিন্তু এই পকেট বাঁচিয়ে চলা বা বাড়িতে সবকিছু সিকিউরিটি সেফটি অবলম্বন করছে কিনা এগুলো কিন্তু খেয়াল রাখা, এগুলো বিষয় কিন্তু ভীষণভাবে জরুরি একটা সময় কিন্তু আমরা দেখতে পাবো। রাহু নক্ষত্র কিন্তু প্রচুর গোচর করায় বা ভ্রমণ করায়, এক স্থানে কোন স্থানে যাত্রা, ভ্রমণ, যোগাযোগ বা কাজের জন্য আপনাকে কোথাও ঘুরতে হলো, আজকের দিনটা তো বাড়িতে সময় পাচ্ছে না, এই জাতীয় বিষয়গুলো কিন্তু থাকতে পারে। এই ভ্রমণ, ঘোরাঘুরি, যাত্রা, এগুলোর কিন্তু প্রভাব এই রাহু নক্ষত্রে বাড়তে পারে। রাহু কিন্তু সোশ্যাল লাইফ আপনার বাড়াবে, সামাজিক যোগাযোগ বাড়াবে, সিনেমা, মিডিয়া, ফিল্ম অর্গানাইজেশনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে রাহু নক্ষত্র খুব ভালো পারফর্ম করবে। রাহু কিন্তু দুঃসাহসিক কিছু কাজ ঘটায়, রেস্কিউ টিমে কাজ করছেন যারা কোনো বিষয় কাউকে সাহায্য করতে চাইছেন, এগুলোতে ভালো ফল দেয়। দেখুন, একদিকে বুধাদিত্য যোগ চলছে, এবং বুধাদিত্য যোগ চলার জন্য আগুন, ইলেকট্রিকের সমস্যা কিন্তু বাড়ে। এটা আমি আজকে বলছি আগুন লাগছে চারদিকে তা না, এটা বহু অনুষ্ঠানে বলেছি। আমার যারা পুরনো সাবস্ক্রাইবার জানেন, আমি এটা প্রায় বলেই থাকি যখন বুধাদিত্য যোগ হয়। তো এর প্রভাব আপনারা নিউজ চ্যানেল খুললেই দেখতে পাবেন। তো বুধাদিত্য যোগের ওপর চন্দ্রের দৃষ্টি আছে। চন্দ্রের দৃষ্টি মানে এই বুধাদিত্য যোগের সক্রিয়তা বেড়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাক্টিভেশন বেড়ে যাচ্ছে। ফলত কি হচ্ছে যদি দেখেন, সেটা দাবানল হোক, অন্যান্য জায়গায় আগুন হোক, আমাদের কাছাকাছি শহরে হোক, এইগুলো কিন্তু প্রভাব বাড়বে। ফলত গ্যাস নিভিয়েছেন কিনা, কোনো বিষয়ে কোনো আগুন লাগছে, আগুন লাগার সম্ভাবনা আছে, সেগুলো সিকিউরিটি সেফটি অবলম্বন করা হচ্ছে কিনা, এগুলো বিষয়ে আপনাদের প্রত্যেককে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। তাদের ক্ষেত্রে রাখতেই হবে যারা আগে কোনো সময় এরকম ধরনের ঘটনা ফেস করেছেন। আলোচনাটা এগিয়ে নিয়ে যাবে একটু বলে দিয়ে প্লাস স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আপনারা আমাদের সঙ্গে ডিটেলে আপনার সমস্যা নিয়ে আলোচনা শেষ ফেস করতে পারেন, এবং অবশ্যই সেটা বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল হবে। আপনারা অবশ্যই
ফোনে বা চেম্বারে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখেন, যে কোনো সোশ্যাল মিডিয়া অবশ্যই দেখছেন, ইউটিউব বা ফেসবুকে দেখলে আমাদের পেজটি বা গ্রুপটির সঙ্গে যুক্ত থাকবেন। ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেটা কোটি কোটি চ্যানেলের মাধ্যমে চ্যানেলটি হারিয়ে না যায়। আর এখানে অবশ্যই আমি বলবো আপনারা যারা দেখাতে ইচ্ছুক তারা এই নাম্বারেই কিন্তু আজই যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা, এবার যে বিষয়টা আমরা দেখতে হবে সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে দিনটা একটু জেদপূর্ণ, দিনের শুরুর দিকটা থাকবে। কিছু বিষয় নিয়ে আগে থেকে কনফিউশন, যোগাযোগ বা ভুল বোঝাবুঝি চলে, সেটা একটু বাড়তে পারে যেহেতু চন্দ্রবুধের যোগ। তবে এখানে এটা বলতে হবে যে রাহুর প্রভাব যখন আসছে, নতুন প্রেমের সংযোগ, নতুন প্রেমিকের সঙ্গে যোগাযোগ স্থাপন, এগুলো কিন্তু আজকের দিনে টোটালি থাকবে। এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে অবশ্যই একাত্মবোধ, নিজেদের মধ্যে একে অপরকে সময় দেওয়া, এগুলো কিন্তু বজায় থাকবে। তবে রাহু হচ্ছে আনস্টেবল এনার্জি, এখন ভালো, এই ভালো মনে হচ্ছে, এই খারাপ, এই ধরনের বিষয়গুলো কিন্তু কন্ট্রোল করা উচিত হবে। জেনারেল প্রেম তবে অনেকটা স্টেবল থাকবে, ভালো থাকবে দুপুরের শুরুর দিকটা থেকে। এবং প্রেমের ক্ষেত্রে যদি ঝুট ঝামেলা অশান্তি হয়ে থাকে সেটা অনেকটা কমের দিকে থাকবে এই সংলগ্ন সময়। দাম্পত্য ক্ষেত্রে দিনের শুরুর দিকে অ্যাভারেজ, কিছুটা মাঙ্গলিক প্রভাব থাকার জন্য কিছু কিছু প্রবলেম থাকার সম্ভাবনা রয়েছে। তবে আপনি যদি দেখেন জেনারেলি আজকে দুপুর থেকে যে বিষয়টা থাকবে যে তুলনামূলক ভালো ফল, তুলনামূলক কিছু জায়গায় মিটমাট হচ্ছে, এই জায়গাটা আপনি কিন্তু ফেস করতে পারেন। দাম্পত্য সুখ আমি খারাপ বলবো না, তবে মাঙ্গলিক প্রভাব থাকার জন্য শুরুর দিকটা একটু ডিফিকাল্ট। গতদিন কোনো ঝগড়া অশান্তি হয়ে থাকলে তার রেস্টটা কন্টিনিউ করছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু আজকের দিনে থাকার চান্সেস প্রবল থেকে অতি প্রবল থাকার জায়গাটা থাকছে। অর্থনৈতিক ভাবে দিনটা খরচ প্রবণ, এটুকু বলবো, খরচ প্রবণ, এদিক ওদিক করে খরচ বাড়বে, মানুষের ওভারঅল ভোগ সুখ চাহিদা বিলাসিতাই খরচ বাড়বে, কোনো দ্রব্য সেবা ইত্যাদি অভ্যাস থাকে সেগুলোতে খরচ বাড়তে পারে। কিন্তু আয় ভাব ভালো, আর্থিক দিক ক্ষেত্রে যোগাযোগ ভালো থাকবে এবং পূর্ণিমার কাছাকাছি সময় পূর্ণতা পাবে চন্দ্র। ফলত এখানে কিন্তু আর্থিক বৃদ্ধি, আর্থিক উন্নতি, আর্থিক যোগাযোগ, আর্থিক ক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ এখানে কিন্তু ডেফিনেটলি পারবে। এবং ফাটকা লাভের ক্ষেত্রে যে দিনটা ভালো, তবে ব্যক্তিগত জন্মছকে মঙ্গল বক্রতা নিচে থাকলে ফাটকার ক্ষেত্রে দুপুরের আগে অব্দি সময়টা মোটেও ভালো না, তারপর থেকে কিন্তু সময়টা আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা যথেষ্ট ভালো ফল পাবেন, যারা প্রশাসনিক স্তরে কাজ করছেন তারা ভালো ফল পাবেন, যারা আইনি পেশায় কাজ করছেন তারা ভালো ফল পাবেন, মেডিকেল ফিল্ডে যুক্ত ব্যক্তি যে কোনো ধরনের যারা আছেন তারা কিন্তু আজকের দিনটা ভালো ফল অবশ্যই পাবেন। এখানে দেখুন রাহু নক্ষত্রের যে প্রভাবটা থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু এই অসংযমিতা লাইফে কিছু থাকবে, অনিয়মিত ঘুম, অনিয়মিত খাওয়া দাওয়া, এখান থেকে কিন্তু হেলথ ইস্যু আসতে পারে। জেনারেল হেলথের মধ্যে রক্তচাপের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন, হজমের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। আজকে দুটো সংখ্যার প্রভাব থাকছে, মূলত মঙ্গলের সংখ্যা 9 এবং রাহুর সংখ্যা 4। তো মঙ্গলের সংখ্যার যে প্রভাব সেখানে কিন্তু একটু জেদ, উষ্মা এগুলো কিন্তু থাকতে পারে, প্লাস কাজের গ্রোথ থাকবে। রাহুর সংখ্যা কিছু ভুয়ো খবর, কিছু কাজের খবর, এটা কিন্তু বাজিয়ে নিতে হবে। এবং নতুন কিছু কানেকশন, যোগাযোগ, এই ধরনের ইনফরমেশন আজকের দিনে থাকবে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি 9 এবং 4-এর আধিক্য দেখেন, তো কম্বিনেশনে বেশি থাকতে হবে, 4-এর আধিক্য বা 9-এর আধিক্য, এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে লাল এবং কালো, এই দুটো বেশ রং। আমি লগ্ন রাশি হিসাবে যে রঙগুলো ইম্পর্টেন্ট বলে যাব, তবে আমি এটা বলবো, আমি যে রঙগুলো বলবো তার কাছাকাছি রঙগুলো অবশ্যই আপনারা এখানে ব্যবহার করতে পারেন বা কম্বিনেশনে। প্রথম হচ্ছে মেষ, আমি লগ্ন রাশি সম্পর্কে বললেও লগ্ন জানে লগ্নটা বেশ করবে। মেষের ক্ষেত্রে লাল, হলুদ, সাদা শুভ। বৃষর ক্ষেত্রে কালো, হলুদ, সাদা এবং নীল শুভ। মিথুনের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে পারেন লাল, নীল এবং ক্রিম কালার, এবং সঙ্গে কিন্তু সবুজ কমলা ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই নীল, লাল এবং অবশ্যই কিন্তু কমলা রংটি ব্যবহার করতে পারেন। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, সাদা, হলুদ রং ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে সাদা, হলুদ, লাল এবং সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে সবুজ, কমলা এবং সাদা এবং তার সঙ্গে আকাশি রংটি ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, এখানে কমলা এবং হালকা ক্রিম কালার, হালকা সবুজ রং ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, তাছাড়া আপনি ব্যবহার করতে পারেন সাদা, নীল এবং ক্রিম কালার। মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এখানে কিন্তু আপনি লাল ব্যবহার করতে পারেন, হলুদ ব্যবহার করতে পারেন, নীলের যে কোনো সেট এবং হালকা অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে কমলা, সবুজ, যেটা গতদিনও বলেছিলাম, তার সঙ্গে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং আকাশি সেট। মীনের ক্ষেত্রে লাল, হলুদ ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু অবশ্যই আপনি চাইলে
কমলা সবুজটা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি কালোটাকে অ্যাভয়েড করতেই বলবো। আর অবশ্যই এই রঙগুলি আমি বলে গেলাম লগ্ন সাপেক্ষে, রাশি সাপেক্ষে, উভয় সাপেক্ষেই। আর এখন আলোচনা শুরু করছি লগ্ন রাশি। লগ্ন জানে লগ্নটা বেস করে দেখবেন। শুরু করে যাক আলোচনা। আপনারা ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন, ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু তৃতীয় ভাবে, প্রথমে সেই মঙ্গলের নক্ষত্রে, তারপরে কিন্তু রাহুর নক্ষত্রে থাকে। মঙ্গলের নক্ষত্রে অবশ্যই কিন্তু আপনাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে, যে টেম্পারামেন্ট, অবশ্যই স্বাস্থ্য এবং পর্যাপ্ত কিন্তু আপনার ঘুমের প্রয়োজন বা মেন্টাল অ্যাংজাইটি, এগুলো কিন্তু কিছুটা বেশি থাকবে। দেখবেন দুপুর থেকে অনেকটা হালকা বোধ করছেন, পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আছে, এবং অবশ্যই মানসিক অস্থিরতা থাকলেও শারীরিক জায়গাটা ইমপ্রুভ করবে। কিছু খরচ আজকের দিনে বেশি থাকবে, দূরযাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি, ব্যস্ততা, এগুলো বেশি থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধা নেই। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, পড়াশোনার ক্ষেত্রটা মোটের ওপর ভালো থাকলে স্কুলের পড়াশোনা মনোযোগ থাকবে। পরিবারে কারো স্বাস্থ্যজনিত সমস্যা চলে সেদিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার হিয়ারিং সাধারণত যদি সকালের দিকে থাকে সেদিকটা একটু খেয়াল রাখা দরকার। বিদ্যার ক্ষেত্রে গবেষণা, রিসার্চে যারা আছেন, বিদেশে পড়াশোনা করতে চাইছেন, তারা জেনারেলি ভালো ফল পাবেন। অনলাইন কার্যগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে, সেক্ষেত্রে গুড রেজাল্ট আজকের দিনে থাকছে। আর এখানে অবশ্যই বলবো আজকের দিনটাকে আপনি কিন্তু কোনো যোগাযোগের জন্য কাজে লাগাতে পারেন, কোনো কাজ শুরু করার জন্য কাজে লাগাতে পারেন, সেগুলোতে ভালো ফল আজকের দিনে পাবেন। সাধারণত আজকের দিনে ব্যস্ততা, ঘোরাফেরা, এগুলো কিন্তু একটু বেশি থাকবেই। আদারওয়াইজ আজকের দিনটা কেরিয়ার ভিত্তিক জায়গায় অবশ্যই ভালো, তবে কনসেন্ট্রেশনের অভাব কিছুটা থাকবে। খুব দায়িত্বশীল কাজ করলে এই দিকটা একটু নজর রাখবেন। তবে এমনি মুভমেন্ট ইত্যাদি ভালো। বাড়ি ভাড়া বা ভাড়া বাড়ি যারা খুঁজতে চাইছেন এক্ষেত্রে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। বৃষলগ্ন বৃষরাশি, বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু রাশির দ্বিতীয় ভাবে। দেখুন আজকে মঙ্গলের নক্ষত্রের প্রভাব দিনের শুরুতে থাকছে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। চলাফেরার বিষয়ে একটু সচেতন থাকতে হবে। খরচ প্রবণতা দিনের শুরুর দিকে অধিক থাকবে। দুপুর সংলগ্ন সময় থেকে রাহুর প্রভাব থাকার জন্য এই সময় কিন্তু খরচ থাকলেও আয়ভাব অত্যন্ত ভালো থাকবে। আয়ের ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা তৈরি হতে পারে, উবরি লাভ, ফাটকা লাভ হওয়ার সম্ভাবনা আছে, এবং মানসিক ইচ্ছা স্ফূর্তি, ভোগ বিলাস, আনন্দ অনুষ্ঠানের ক্ষেত্রে এখানেও কিন্তু আজকের দিনটা ভালো। জেনারেল কর্ম ভালো যাবে, কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন, মিথ্যা কথা বলে মিথ্যার জালে জড়িয়ে পড়তে পারেন। দাম্পত্য সুখ দিনের শুরুর দিকটা একটু অ্যাভারেজ থাকবে, নমিনাল কিছু জায়গায় সমস্যা থাকতে পারে, কিন্তু পরবর্তী সময়টা ভালো। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো এবং স্বচ্ছন্দময় থাকবে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না। তবে রাহু প্রভাবিত দিন মানেই কিছু ভুয়ো বিষয়, কিছু ইলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ সম্পর্কের হাতছানি থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। রিচ খাবার দাবার কিছুটা আপনাকে কিন্তু আনহেলদি খাবার দাবার আকর্ষণ করতে পারে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, সন্তানের কেরিয়ার, ফিউচার, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে ভালো। অনলাইন কাজগুলোর মধ্যে অগ্রগতি, উন্নতি, যোগাযোগ, এগুলো কিন্তু পাবেন। আর অবশ্যই আজকের দিনটা আমি বলবো মায়ের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে এবং সেটাই সর্বোত্তম হবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর ছোটোখাটো বিষয় আজকের দিনটায় কমিউনিকেশন বা যোগাযোগের ক্ষেত্রে একটু দুপুর থেকে ব্যাপারটা চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। আর ওভারটাইম কিছুটা কাজের ক্ষেত্রে আদারওয়াইজ থাকতে পারে, অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন। 2025-এর ফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু অবস্থান করছে আপনাদের লগ্ন বা রাশিতেই, এবং লগ্ন রাশিতে চন্দ্র প্রথমে মঙ্গল এবং রাহুর নক্ষত্রের প্রভাব। মানসিক অস্থিরতা কোনো বিষয়ে থাকবেই আজকের দিন, এটা খেয়াল রাখতে হবে। দুপুরের পর থেকে অস্থিরতা বাড়তে পারে। মঙ্গলের প্রভাব দিনের শুরুতে থাকার জন্য মাথা গরমের ধার থাকবে, কিন্তু প্রাপ্তিস্থান শুভ থাকবে। পরবর্তী সময় রাহুর প্রভাব থাকার জন্য কাজে কর্মে এনার্জি পাবেন, কিন্তু এই এক জায়গায় বসে কাজ করতে হয়, সিটে বসে কাজ করতে হয়। এই কাজগুলোর মধ্যে দেখবেন কিছু বিষয় আপনার কিন্তু ওই একঘেয়েমি ভাব কিছুটা, এই বিষয়গুলো থাকতে পারে। কর্মজগৎ ভালো যাবে, যেমন ব্যবসার ক্ষেত্রটাও খারাপ না, কিন্তু হিসাব নিকাশ, খুচরো লেনদেন, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। সাধারণত খরচ কিন্তু হতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনের শুরুর দিকটা একটু ডিফিকাল্ট থাকার সম্ভাবনা আছে। আর এখানে অবশ্যই বলবো মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে। এবং দুধ, জল, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এবং অনলাইন ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজকর্মগুলো, যে কোনো বিষয়ে মিডিয়া যারা কাজ করছেন তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আর এখানে অবশ্যই এটুকু বলবো আজকের দিনটায় অবশ্যই টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। আত্মীয় স্বজন রিলেটেড সমস্যার কিছুটা সম্ভাবনা সকালের দিকে রয়েছে, তার পরবর্তী সময়টা তুলনামূলক বেটার। হেলথ কনসিয়াস থাকাটা জরুরি। সর্দি কাশির ধাত ইত্যাদি, একটু অসংযমী জীবন বা রাত জাগার টেন্ডেন্সি, এগুলো কোনো কোনো অংশে বাড়তে পারে। চিন্তা বাড়ালেই চিন্তা বাড়বে, শারীরিক দুশ্চিন্তা করবেন না, এটা খেয়াল রাখবেন। ডিটেলে জানতে 25-এর ফলটা দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কর্কট লগ্ন কর্কট রাশির অধিপতি চন্দ্র দ্বাদশে এবং প্রথমে নিচস্থ মঙ্গল, পরবর্তী সময় রাহুর কানেকশন থাকার জন্য শরীর মনের উপর একটা বিরূপ প্রভাব থাকবে। তো কর্কট লগ্ন যদি আপনার হয়, স্পেশালি আমি বলবো হেলথ কনসিয়াস থাকতে, পর্যাপ্ত আহার এবং অবশ্যই ঘুম নিদ্রার এটা কিন্তু প্রয়োজন আছে। কর্মভিত্তিক দিনটা পজিটিভ, কাজের ক্ষেত্রে এনার্জি থাকবে। তবে রাহু নক্ষত্রে কিন্তু অযথা কিছুটা ঘোরাফেরা, দৌড়ঝাঁপ, বাড়তি বিষয় এগুলো হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তাই যেখানে যাচ্ছেন একটু খবরাখবর নিয়ে যাবেন, ফোন করে যাবেন, অতিরিক্ত কাজের চাপ নেবেন না, অপরের ঝঞ্ঝট কিন্তু নিজের ভেতর রাখবেন না, সেটা কিন্তু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রটা দিনটা স্বাভাবিক থাকবে, ভালো থাকবে, নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধা থাকছে না। বিদ্যা বুদ্ধি জ্ঞান উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু কাজের ক্ষেত্রে সিলি মিস্টেক আছে। তো এইটা ঘরের ধরুন রান্না বান্নার কাজ করছেন, খুব দায়িত্বশীল কোনো কাজ করছেন অফিসে, সেগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেল আউটডোর ওয়ার্কসগুলো বেশি ভালো হবে। বিদেশে থাকা ব্যক্তিদের কিছু অ্যাডভান্টেজ থাকবে, চোট আঘাতে কিছু টেন্ডেন্সি সকালের দিকটা থাকছে, বিষয়টা খেয়াল রাখবেন। আর এটুকু অবশ্যই বলবো, মায়ের মতকে গুরুত্ব দেওয়া উচিত হবে, তার স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। ওভারটাইমের কিছু টেন্ডেন্সি যে কোনো কাজে, বাড়ির কাজ করছেন ইত্যাদি, এগুলোতে থাকতে পারে। আনমনা ভাবে একটু থাকবে। মনে যদি আগে থেকে কোনো ব্যথা, দুঃখ, রাগ, জেদ চলে, সেটা মনের উপর বেশি প্রভাবশালী হতে পারে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারেই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশি সিংহরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু একাদশভাবেই থাকছে। প্রথমে নিচস্থ মঙ্গলের কানেকশন, তারপরে রাহুর কানেকশন। গত দিনটা যাদের কোনো কারণে নেগেটিভ গিয়েছিল, আজকে দুপুর থেকে অনেকটা ভালো যেতে পারে। কিছু পজিটিভ ট্রান্সফরমেশন অর্থাৎ ভালোর দিকে পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হাত খরচ প্রবণ থাকবে, কিন্তু আয় ভাব ভালো থাকবে। আর্থিক উন্নতি, যোগাযোগ, আর্থিক ক্ষেত্রে প্রাপ্তি, এগুলোতে ভালো ফল পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো এবং ইমোশনাল অ্যাটাচমেন্ট যে কোনো ক্ষেত্রে বেশি থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। বিদেশে থাকা ব্যক্তি, বিদেশি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো যাবে। ফাটকার ক্ষেত্রে সকালের দিকটা বাদ দিয়ে অর্থাৎ দুপুর থেকে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। মায়ের স্বাস্থ্যের দিকটা সামান্য খেয়াল রাখা প্রয়োজন। আর এখানে সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসায়িক জায়গাটা মোটের উপর পজিটিভ থাকবে। জেনারেল কর্মগুলো খারাপ না, তবে আমি এটা বলবো যে গৃহশান্তি বা মানসিক শান্তির জায়গাটা সকালের দিকটা দুর্বলই থাকবে। তারপর থেকে আস্তে আস্তে এই জায়গাটা ইমপ্রুভ করবে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা দুপুর থেকে অনেকটা ইমপ্রুভ করবে, সেটা আপনারা ফিল করবেন। আইনি ক্ষেত্রে কোর্ট কাছারি বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা আজকের দিনে থাকতে পারে। লোন প্রাপ্তি, কোনো কেনাকাটি, সকাল রাত পূর্ণের কাজ ডেফিনেটলি আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা থাকছে না। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা আপনার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর 2025 ফলটা অবশ্যই এখনই দেখে নেবেন। কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কন্যা কিন্তু অবস্থান করছে চন্দ্র। এখানে লগ্ন বা রাশির সরাসরি এখানে আপনাদের রাশির দশম ভাবে। কর্মমুখী দিন জেনারেলি থাকবে। রাহু মঙ্গলের কানেকশন থাকলেও কাজের ক্ষেত্রে এনার্জি পাবেন এবং নতুন কাজের উদ্যমশীল মানসিকতা পাবেন। তবে এটা মাথায় রাখবেন, খরচ একটু উল্টোপাল্টা হবে। আয় ভাব মোটের উপর শুভ থাকবে। আর্থিক ক্ষেত্রে কিছু উবরি লাভ, পাওনা লাভ হতে পারে, কিন্তু লোভ প্রলোভন করবেন না, সেটা নেগেটিভ ফল দিতে পারে। দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য থাকতে পারে। বিবাহ সংযোগ আসার ক্ষেত্রে দিনটা ভালো। জেনারেল ব্যবসায় লাভ পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে গতি প্রকৃতি কিছু পরিবর্তনশীল হতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে চন্দ্রের অবস্থান একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট রাখবে। এখানে বাড়ি বাস্তু সংক্রান্ত কাজগুলো ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা একটু জেদপূর্ণ হলো, পরবর্তী সময়টা ভালো যাওয়ার সম্ভাবনাই রয়েছে। এবং আজকের দিনটা আমি এটুকু বলবো যে ঘরে বাইরের বিবিধ কাজগুলো, একাধিক কাজগুলো করে ফেলুন। ছোটখাটো বিষয় কোনো বকেয়া কাজ থাকলে সেগুলো করে ফেলুন। পরিবারের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। এবং চন্দ্র যেহেতু অবশ্যই আপনাদের অবস্থান করছে সরাসরি কর্মভাবে, এবং এখানে অবশ্যই কিন্তু সফিস্টিকেটেড কাজ, অভিনয় জগৎ, এই যে কোনো ধরনের দুধ জল খাদ্যদ্রব্যের ব্যবসা, এগুলো যারা করছেন ভালো ফল পাবেন। আর এখানে এটা মাথায় রাখতে হবে যে কোর্ট কাছারি কিছু ম্যাটারের পরিবর্তনের বার্তা রয়েছে হরোস্কোপে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তুলার সাপেক্ষে ভাগ্যস্থানে। এখানে কিন্তু মঙ্গল এবং রাহুর কানেকশন দেখুন। ভাগ্যস্থানে যেহেতু চন্দ্র, এখানে মঙ্গল রাহুর কানেকশন, দৌড়ঝাঁপটা একটু আজকের দিনে হবে। দিনের শুরুর দিকটা যাদের আমি বলবো যাদের ক্ষেত্রে গতদিন সমস্যা গেছে, যে কোনো কাজ অ্যাভয়েড করবেন। চেষ্টা করুন আজকের দিনে বৈকাল সন্ধ্যা এরকম সময় যে কোনো কাজ করবা, দুপুরেও করতে পারেন, সমস্যা কিছু নেই। আর এখানে রাহু প্রভাব থাকার জন্য গুপ্ত শত্রু নাশের যোগ আছে। মেডিকেল কাজে সফলতা পাবেন। অফিসিয়াল কাজগুলো ভালো হবে, কিন্তু অযথা ঝুট ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক এগুলো আপনাকে আকর্ষণ করবে, এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে। দুপুরের পর থেকে কমবে। পড়াশোনা ভালো, উচ্চশিক্ষার ভালো। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সামান্য খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে কিছু খবরাখবর বা ইন্টারভিউতে লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। তবুও কর্ম পরিবেশের ক্ষেত্রে সকালে একটু শান্ত থাকার চেষ্টা করবেন। জেনারেল ব্যবসাটা আমি মনে করি দুপুরের পর থেকে স্বাভাবিক থাকবে। সকালের দিকটা ভালো, আবার খারাপ মিশ্র ফলের একটা সংঘবদ্ধ প্রভাব থাকতে পারে। কেনাকাটি জাতীয় কাজগুলো করা যেতে পারে, অসুবিধা নেই। ধর্মকর্ম ইত্যাদি কাজে ভালো ফল অবশ্যই পাবেন। স্বাস্থ্যের দিকে বিশেষত ব্যাক পেন রিলেটেড সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। আরও জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিওগুলো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যার বুকিং নাম্বারে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে সকালে একরকম দুপুরে আর একরকম সিচুয়েশন থাকবে। সকালে নিচস্থ মঙ্গলের প্রভাব থাকার জন্য শরীর মনের উপর কিছুটা প্রভাব থাকে। দুপুরে অবশ্যই কিন্তু এখানে চন্দ্র রাহু নক্ষত্রে থাকবে। এখানে মনে চঞ্চলতা, চটপটে বা সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকবে, তবে স্বাস্থ্যের কিছুটা ইমপ্রুভমেন্ট এখানে দেখতে পাবেন। হালকা হজমের সমস্যা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, কোনো অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারে। কর্মজীবন ভালো যাবে, জেনারেল প্রেম ভালো যাবে, ব্যবসা বাণিজ্যের লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। কিন্তু চন্দ্র অষ্টমে থাকার জন্য মনের ভেতর বিক্ষিপ্ত চিন্তার প্রভাব কিন্তু আজকের দিনে থাকবে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান এগুলোর উন্মেষ আজকের দিনে হতে পারে। অনলাইন কাজের ক্ষেত্রে অগ্রগতি পাবেন। কিছু ট্রান্সফার, পরিবর্তন এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সর্দি কাশির ধার থাকলে সামান্য সতর্ক থাকা দরকার। হাঁটুর ব্যথা বেদনার সমস্যা ইত্যাদি বাড়তে পারে। প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, আর্থিক উন্নতি ভালো, ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো হলো। সন্তান যারা ক্যারি করেছেন সামান্য হেলথ কনসিয়াস থাকাটা আমার মনে হয় জরুরি। এছাড়া আমি বলবো গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে ভালো ফল পাবেন এবং অবশ্যই আজকের দিনটা টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। কোনো কারণে যদি গত দিনটা আপনার খারাপ গিয়ে থাকে, চেষ্টা করুন দুপুরের পর সেই কাজগুলো করা, সেটা তুলনামূলকভাবে ভালো হবে। আর আমি এটা বলবো, সন্তান যাদের আছে সন্তানের একটু ছটপটে ভাব, চঞ্চলতা বাড়তে পারে। কোর্ট কাছারি বিষয় থাকলে, আইনি কিছু বিষয় থাকলে, সকালের দিকে মামলা হিয়ারিং শুনানি থাকলে সেদিকটা অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারেই আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনুরাশি, ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ধনুর কিন্তু সমসপ্তমে। আবেগপূর্ণতা থাকবে, ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো থাকবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগ ভালো যাবে। কিন্তু দাম্পত্য বিষয় দিনের শুরুটা অতটা ভালো নয়, কারণ এখানে নিচস্থ মঙ্গলের প্রভাব এবং অষ্টমের কানেকশন আছে। এখানে কিন্তু কিছু বিষয় সমস্যা, প্রবলেম এগুলোকে ইন্ডিকেট করছে। দাম্পত্য সুখের ক্ষেত্রে এই সময়টা পার করার পর দুপুর থেকে কিছুটা ভালো ফল অবশ্যই থাকছে। তবে দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক মামলা চলে। জেনারেল মামলাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা সকালের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। চতুর্থস্থ রাহু প্রভাব একটু মানসিক চঞ্চলতা দেবে। কনসেন্ট্রেট করার চেষ্টা করুন, মনোসংযোগ করার চেষ্টা করুন যে কোনো কাজে। কর্মভিত্তিক দিনটা খারাপ না, কাজের ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে। জেনারেল ব্যবসা ভালো যাবে, তবে বুধ চন্দ্র যোগ কিছুটা আপনাকে ভ্রমিত করতে পারে, এটা খেয়াল রাখতে হবে। যেহেতু এখানে পূর্ণিমা তিথির প্রভাবের কাছাকাছি সময়, সেখানে কিন্তু আবেগ অনুভূতি যথেষ্ট বাড়বে। এবং আজকের দিনটা অবশ্যই কিন্তু সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। পায়ের ব্যথা বেদনা সামান্য বাড়তে পারে। প্রেমজ বিবাহের কানেকশন রয়েছে, তবে চলতি প্রেমের মধ্যে সময়টা সকালের দিকটা ভালো নয়। দুপুর থেকে আপনারা কিছুটা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর এখানে এটা বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে এন্টারটেনমেন্ট ভালো হবে, ঘোরাঘুরি ভালো হবে, আয়ভাব শুভ থাকবে, মানসিক ইচ্ছা স্ফূর্তি কিছু জায়গা ভালো থাকবে। তবে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। আপনাদের আরো জানতে 2025 ঢাইয়ের ভিডিওটা দেখতে হবে, সঙ্গে আপকামিং রাশিফলগুলো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন, মকর রাশি, মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে ষষ্ঠভাবে চন্দ্র এবং অবশ্যই এখানে পূর্ণিমা তিথির কাছাকাছি সময় চন্দ্র আছে। মঙ্গল এবং চন্দ্রের সংযোগ, তারপরে রাহুর সংযোগ। দেখুন আজকের দিনটা যোগাযোগ ভালো থাকবে, কমিউনিকেশন ভালো যাবে, টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন, অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে। স্বামী স্ত্রী বা মা এদের সঙ্গে কিছু মতান্তর হতে পারে আজকের দিনটায়, তাদের স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। জেনারেল মেডিকেল কাজগুলো, অফিসিয়াল কাজগুলো ভালো ফল পাবেন। কর্মভিত্তিক দিনটা ভালো, তবে মেজাজ একটু খিটখিটে থাকতে পারে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। প্রাপ্তিযোগ আজকের দিনে ভালো, উদ্যোগপূর্ণ বিষয়গুলো আজকের দিনে ভালো যাবে। জেনারেলি আজকের দিনটা ব্যবসার ক্ষেত্রে কম্পারেটিভ থাকলেও আয়ভাব শুভ থাকবে এবং সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল যোগাযোগ এগুলোতে ভালো যাবে। তবে দাম্পত্য ক্ষেত্রে কিছুটা অ্যাভারেজ ফল মঙ্গলের যোগের প্রভাবে এটা কিন্তু দিনের শুরুর দিকটা থাকতে পারে, দুপুর থেকে ভালো ফল পাবেন। পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধনের কাজ নির্দ্বিধায় করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। জেনারেলি আজকের দিনটায় পড়াশোনার জায়গাটাও খারাপ না, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে মঙ্গল যেহেতু নিচস্থ আছে, কিছু ইচ্ছা চাহিদা থাকলে সকালের দিকটা মেনলি যেটা আপনি চাইছেন পুরোপুরি ফুলফিল হলো না, এই জায়গাটা কিছুটা থাকতে পারে। ঘোরাঘুরি, ব্যস্ততা, ভ্রমণ এগুলো কিন্তু বেশি থাকবে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভ রাশি, কুম্ভলগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান সরাসরি কিন্তু লগ্ন বা রাশির কিন্তু পঞ্চমভাবে চন্দ্র। এখানে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি, সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে, কিন্তু দিনের শুরুর দিকে মঙ্গলের নিচস্থ প্রভাব থাকার জন্য হেলথ কনসিয়াস থাকাটা জরুরি। কিছুটা অযাচিত সমস্যা, ঝুটঝামেলা আপনাকে একটু আকর্ষণ করতে পারে। দুপুর থেকে মঙ্গলের প্রভাব থেকে রাহুর প্রভাবে যাওয়ার জন্য অনেকটা আপনার এনার্জি থাকবে। কথাবার্তা তবে একটু রয়েস হয়ে বলবেন। খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেনের দিকটা খেয়াল রাখবেন। খরচ প্রবণতা বাড়বে, কিন্তু পড়াশোনা ভালো যাবে, উদ্যোগপূর্ণ বিষয় থাকবে, লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। প্রাপ্তি ভালো থাকবে, অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে। মিথ্যা কথা তবে বলবেন না, এটা খেয়াল রাখবেন। খাওয়া দাওয়ার রুচি বিষয়ে সামান্য সচেতন থাকবেন। কর্ম ব্যবসা উভয় ক্ষেত্রে এই দিনটা পজিটিভ যাবে। কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাতের জন্য এই সময়টাকে চুজ করে ফেলতে পারেন, সেটা অসুবিধা থাকছে না। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। জেনারেলি আজকের দিনটায় আমি এটা বলতে পারি, চন্দ্র পঞ্চমে থাকা এবং বুধ চন্দ্র সূর্যের মধ্যে সংযোগ থাকার জন্য দাম্পত্য জীবনে ইমোশন এবং প্রেমজ জীবনেও কিন্তু খুব ইমোশন রাইজিং জায়গায় থাকবে। প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে রয়েছে, কিন্তু প্রেমের ক্ষেত্রে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হলে একটু মানিয়ে চলার চেষ্টা করুন। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। 2025 অবশ্যই কিন্তু 7.5 নতুন প্রভাব দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু চন্দ্রের অবস্থান করছে এখানে লগ্ন বা রাশি সরাসরি, মিনের সাপেক্ষে চন্দ্র কিন্তু আপনাদের লগ্ন বা রাশি সরাসরি চতুর্থ হবে। আবেগপূর্ণতা থাকবে কিন্তু অস্থিরতা দিনের দুপুরের পর থেকে একটু বাড়তে পারে, কারণ লগ্নস্থ রাহুর কানেকশন, চতুর্থস্থ চন্দ্র, এটা কিন্তু খেয়াল রাখবেন। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে কিছু অগ্রগতি থাকবে, সিভিল মামলা থাকলে বিষয়টা খেয়াল রাখবেন। জেনারেল কর্মগুলো ভালো যাবে, ব্যবসায়িক লাভগুলো মোটের উপর শুভ থাকবে, তবে কর্মক্ষেত্রে একটু ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। বাড়ি এবং কাজের জায়গার মধ্যে একটা সন্তুলন রাখার চেষ্টা করবেন। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো নয়, একটু সমস্যাবহুল থাকবে, দুপুরের পর থেকে তুলনামূলক ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে, পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে, আয়ভাব শুভ থাকবে, তবে কিছু বিষয়ে মতিভ্রম হতে পারে। ডেইলি রুটিন সারাদিনের যে রোজ নামচা সেটা কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। চঞ্চলতা থেকে সিলি মিস্টেক বা ইত্যাদি হতে পারে। ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে বেশি খেয়াল রাখাটা জরুরি। সন্তান যারা ক্যারি করেছেন সকালের দিকে হেলথ কনসিয়াস থাকবেন, তবে পরিবারে কারোর আগমন ঘটতে পারে, বন্ধু আত্মীয় সমাগম হতে পারে, পারিবারিক কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি পেতে পারে। এবং রাহু প্রভাবিত যেহেতু দিন, চমক চটক আছে, যে কোনো ধরনের অভিনয় জগৎ, আর্টিস্টিক ট্যালেন্ট আছে, এই ধরনের কাজগুলোর মধ্যে এই দিনে ভালো ফল পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে। সমস্যার বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।